কেন্দ্রের প্রস্তাবিত নারী শক্তি বন্ধন অধিনিয়ম অর্থাৎ মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানোতর। তারই মাঝে কোচবিহারের ঘোকসাডাঙ্গা ছোট শিমুলগুড়ি গ্রাউন্ডের জনসভা থেকে এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিল পেশের মাধ্যমে আসলে বিজেপি বঙ্গভঙ্গের ছক কষছে বলেই দাবি তার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন বলছে বিল আনছে, মহিলাদের কত অসম্মান বলুন তো। 33% সংরক্ষণ মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। সংসদে অনেক লড়াই করেছি, আমাদের দলও লড়াই করেছে। 33% মহিলা সংরক্ষণ বিল তো অনেকদিন পড়ে রয়েছে। তার সঙ্গে জনবিন্যাস কেন করছো? একসঙ্গে কেন বাংলাকে ভাগ করার চক্রান্ত করছো? তার আরও দাবি, এই বিল পেশের মাধ্যমে আসলে ভোটারদের নাম বাদ দেওয়া এবং এনআরসি কার্যকর করার চক্রান্ত লুকিয়ে রয়েছে। উল্লেখ্য, 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। সেবার বিরোধীরা ওই বিলটিকে সমর্থন করে। বিলে উল্লিখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর এই আসনে 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। তার ফলে লোকসভা আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে প্রায় 850 করা হতে পারে। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করতে চাইছে না। মোদী সরকার চাইছে 2011 সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করে দিতে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হবে। সেটারই বিরোধিতায় একজোট ইন্ডিয়া শিবির। সংখ্যার হিসাব বলছে, ভোটাভুটিতে বিলটি পেশ হলেও সেটি পাশ করাতে সাংসদদের 2/3 সমর্থন প্রয়োজন। লোকসভায় 543 জনই হাজির থাকলে 362টি ভোট দরকার হবে বিলের পক্ষে। কিন্তু এই মুহূর্তে মোদী সরকারের সেই শক্তিটা নেই। এখন লোকসভায় এনডিএর মোট সাংসদ সংখ্যা 293 আর ইন্ডিয়ার সাংসদ সংখ্যা 230 থেকে 240। তবে সাংসদদের অনুপস্থিতি ভোটাভুটির দিন বহু অঙ্ক বদলেও দিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।